নমস্কার এসপি সাহেব। কে চাই? প্রেম, ভালোবাসা, লভ। হ্যাঁ, কিন্তু ওগুলো তো আমি যাকে তাকে দিই না। যাকে তাকে? আপনি স্যার আমাকে যাকে তাকে দলে ফেলে দিলেন? নাকি আপনি কি তার থেকে অনেক বড়? অনেক বড়। আপনি স্যার জানেন না না আমি কে? ও হ্যাঁ, তাই তো। আমি তো জানি না আপনি কে। আচ্ছা, আপনি কি মহাত্মা গান্ধীর সঙ্গে অসহযোগ আন্দোলন করেছিলেন, নাকি সুভাষচন্দ্র বোসের সঙ্গে একসঙ্গে পড়তেন? ঠাট্টা করছেন স্যার? হুম, আমি তো আপনাদের মতো ওই উঁচুতে থাকা মানুষদের সঙ্গে ঠাট্টা করি না। আমার এই ডান্ডা দিয়ে তাদের আমি ঠান্ডা করি। আমি আবার স্যার আপনাদের মতো মানুষদের গরম করি স্যার। আচ্ছা, 4 লাখ আছে। নেতা বাবু, নেতাই বাবু, স্যার, এদিকে আসুন। এই বেলটা ধরুন। বেল কি হবে স্যার? চামড়া তুলতে হবে। কার স্যার? এই মালটা বুঝতে পারছেন না? না বুঝতে পারছেন না? না না স্যার, বুঝতে পেরেছি পারছেন? স্যার, বুঝতে পেরেছি স্যার। তুলুন। নিতাই বাবু, স্যার, আমার মনে হচ্ছে আপনি বোধহয় আমার কথা ঠিক বুঝতে পারেননি। না স্যার, বুঝতে পেরেছি স্যার, বুঝতে পেরেছি স্যার। আরে, নিতাই! এসপি সাহেব, আপনি ভুল করলেন। আপনি আমার ধারা পাত্তা পড়েননি। একে বোঝানো, দুয়ে কেনা, আর তিনে সবাই। আচ্ছা, তাহলে তো আমার বর্ণ পরিচয়টাও আপনাকে শিখতে হবে। আপনি যান। স্যার, সেটা কি স্যার? বলবো, সেটা হলো অতে অত কমে হবে না, আতে আরো বেশি চাই, আর ইতে ইস! আমি কি বোকা, কি বোকা, কি বোকা! আপনি তো একেবারে তালসাজ স্যার। স্যার বলুন স্যার, আপনার জন্য কত ফেলবো? বলবো। হ্যাঁ স্যার। আপনি আমাকে হ্যাঁ। 20 লাখ দিন। 20 লাখ? হ্যাঁ। ওই 5টা নেড়িকুত্তার দাম স্যার 20 লাখ? না না, ওই 5টা নেড়িকুত্তার দাম তো 20 লাখ নয়। তবে স্যার ওদের পেছনে যে বাঘের মাথাটা আছে তার দাম 20 লাখ। ও আমি যদি এখন ওই 5টা নেড়িকুত্তাকে কোর্টে চালান করে দিই, তাহলে ওই বাঘ কিন্তু খাঁচায় বন্দি হবে, তাই না? দেবো স্যার, দেবো, ওই 20 লাখই দেবো স্যার। কিন্তু তার আগে আপনি স্যার ওই বাঘ আর কুকুরকে একসাথে চড়ে খেতে দিন স্যার, তার মানে ছেড়ে দিন স্যার। বুদ্ধিমান দেব, কিন্তু কাজটা দিনে হবে না, তবে এটা রাতে হবে। রাতে? রাতে। না, কাল সকাল 6টায় ট্রেন। কবে ফিরবে? ট্রেনিং শেষ করতে করতে মাস 6 তো লেগে যাবে। এতদিন লাগবে? নীলা, তোমায় খুব মিস করবো অভি। এতদিন তোমায় ছেড়ে আমি কি করে থাকবো? বোকা মেয়ের মতন করে না। মাত্র তো 6টা মাস, দেখতে দেখতে কেটে যাবে। শোনো, আমাকে কিন্তু প্রত্যেক দিন একটা করে চিঠি দেবে, ওকে? হুম। চল চল, কেটে পড়, আসবো। চল মজার ফাঁকা, চল। ঠিক আছে তো, যা 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 যা, চল চল, বেরিয়ে যা। আয়, চল 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 চল। নমস্কার স্যার। ভয় নেই রে, স্যার তো এখন আমাদের দলে নাম লিখেছে। নবদা তো স্যারকে
20 লাখ টাকার পাল্লা দরে কিনে নিয়েছে। কোনো চিন্তা নেই স্যার, নবদার সঙ্গে লেগে থাকুন, গাড়ি বাড়ি সব হয়ে যাবে। গাড়ি বাড়ি হয়ে যাবে। যা এই দাঁড়া, এইটা তোদের তো নে, স্যার নিজে হ্যাঁ নে। আপনি না মারি স্যার, গুরুদেব মারি। গুরুদেব মারি? হ্যাঁ মারি। তাই মনে হচ্ছে। স্যার যা পালা, যা যাবো স্যার? হ্যাঁ যা 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 যা। সালাম। এই চল, এই চল চল স্যার, গুরুদেব মারি। জবাব নেই স্যার। এই চল। সেই আপনি কি করলেন? ভেতরে আসুন। ওকে ডিসোজা স্যার, স্যার একটা চার্জশিট লেখো। ওকে, লেখো যে 5 জন সমাজ বিরোধী লকআপ ভেঙে পালাবার চেষ্টা করে। আমরা ওদের ওয়ার্নিং দিতে ব্ল্যাঙ্ক ফায়ার করি। ওকে, ওরা উল্টে ফায়ার করে, আমরা গুলি চালাই। আর এই এনকাউন্টারে 5 জন সমাজ বিরোধীরই মৃত্যু হয়েছে। লিখেছ? হ্যাঁ স্যার। এর সঙ্গে একটা অ্যাড করো লাইন, লেখো সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো যে এনকাউন্টারে একজন সৎ নির্ভীক পুলিশ অফিসার নিতাই মালও মারা গেছে। কি কি বলছেন স্যার? আপনি একজন পুলিশ অফিসার হয়ে আরেক পুলিশ অফিসারকে মারবেন? ইয়েস, যদি একজন বেঈমান পুলিশ অফিসার একজন আদর্শবান পুলিশ অফিসারকে মারতে পারে, তার একমাত্র ছেলেকে পঙ্গু করে দিতে পারে, তার অসহায় স্ত্রীকে শয়তানদের হাতে তুলে দিতে পারে, তাহলে তার বাঁচার কোনো অধিকার নেই নিতাই। আপনি আমায় ক্ষমা করে দিন স্যার, আর করবো না স্যার। নিতাই, তুই হলি পুলিশ ডিপার্টমেন্টের একটা নোংরা চ্যাপ্টার, and I want to close down. তাই সন্ত্রাসবাদ দমন করতে বলে তোদের মতো পুলিশ অফিসারদের খতম করতে হবে। বিশ্বাসঘাতক! গপ্প শোনাচ্ছ আমাকে? হ্যাঁ, গপ্প? দেখো চৌধুরী, গত 3 পুরুষ ধরে এই খাকি পোশাকটা পরে আসছি, বুঝলে? স্যার, আজ ফার্স্ট সিনেই তোমার নাটকটা আমি বুঝে ফেলেছিলাম। এনিওয়ে ওইটার কি করলে বলো তো? কোনটা স্যার? টাকাটা ও ওই টাকা টাকা, ওই 10 লাখ। 20 লাখ। হ্যাঁ 20 লাখ। ওর ব্যবস্থা আমি করে দিয়েছি। কি করেছো? ওটা ওই পুলিশ উইডো মানে বিধবাদের ওয়েলফেয়ার ফান্ডে পুরো টাকাটা দিয়ে দিয়েছি। খুব ভালো করেছো। হ্যাঁ, কার জন্যে? আপনার জন্য স্যার। চৌধুরী, আমার বউয়ের কথা ভাবছো? ভাবো ভাবো, খুব ভালো কথা, কিন্তু নববাজার কথাটা একবার ভাবো। সে তোমাকে ছেড়ে দেবে বলে তুমি ভেবেছো? হ্যাঁ জানি স্যার, নববাজে তো এখানকার নাগরিক কমিটির সেক্রেটারি। হ্যাঁ, ওর আন্ডারে 2000 সমাজ বিরোধী সমাজসেবী আছে, যারা এই আদর্শ নগরের সাধারণ মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। শুধু মানুষের, পুলিশেরও। এবার তো আরো বাড়বে। ওই ল অ্যান্ড অর্ডার বলে কিছু থাকবে না। থাকবে। থাকবে কি করে? হ্যাঁ স্যার থাকবে। কি করে? আমি থাকবে, আপনি দেখবেন স্যার, বলছি থাকবে।
স্যার বুঝিয়ে বলি আমি হ্যাঁ বলো। এই যে স্যার এটা এই যে এটা মানে 144 ধারা এই নোটিশটাতে আপনি এটা সই করুন হ্যাঁ। ব্যাস, তাহলে ওই পথে ঘাটে আর 5 জনের বেশি দাঁড়াতে পারবে না। হ্যাঁ কিন্তু লোকে আমি জানি স্যার, জানি লোকে হয়তো আপনাকে স্বেচ্ছাচারী বলবে, হয়তো ডিক্টেটর বলবে, হয়তো আপনাকে হিটলার বলবে। বলুক বলুক স্যার, বলুক। কিন্তু দেশের জন্য, আদর্শ নগরের জন্য, নিজের জন্য, পুলিশ ডিপার্টমেন্টের জন্য কাউকে না কাউকে তো হিটলার হতেই হবে স্যার। আপনার মতো একজন মহান মানুষ, ভাবুন স্যার, হিটলারের সেই ছোট্ট মাসি মার্কার মুখ, সেই জ্বালাময়ী চোখ। স্যার সইটা একটু করে দেবেন? এই যে স্যার। থ্যাংক ইউ স্যার। হাই হিটলার! হিটলার! হিটলার হিটলার হয়েছ 144-এর মানে বোঝো? কদিন ছিলাম না, দিল্লি গিয়েছিলাম, আদর্শনগরে হাওয়া একেবারে পাল্টে দিয়েছ। ওকে ডিআইজি করাটাই আপনার ভুল হয়েছে। শালা হাবিলদার হওয়ার মুরদ নেই, ডিআইজি সেজে বসে আছে। এই হিটলার! মুখ সামনে কথা বলবে নব। আমি ছিলাম বলে এই আদর্শনগর তোমরা দখল করতে পেরেছো। মুরারি বাবু ভোটে জিততে পেরেছে, বলুন। গড়ি ভাঙা গোটা লালবাড়িটাই জানে পুলিশের সবকটা চেয়ার এই মুরারি মোহন দত্তের পায়ের তলায় থাকে। এসপি সাহেবের সঙ্গে আমার একটা সিটিং এর ব্যবস্থা করো আজই। না না দাদা, আজ নয়, কালকে করুন। আজ তো আপনার প্যাক প্রোগ্রাম। কি প্রোগ্রাম? প্রথমে বিধানসভা অধিবেশন, তারপর বন্যাত্রাণ আর গ্রামীণ উন্নয়নের ব্যাপারে মন্ত্রীদের সঙ্গে বৈঠক, তারপর রাত। থামলে কেন? রাতে কি? রাতে বাসন্তীর ঘরে যাওয়ার কথা আছে। গড়ি ভাঙা এতে কানে কানে বলবার কি আছে? কি আছে? আমি তো আর ঘুমটার আড়ালে খ্যামটা নাচতে যাচ্ছি না। আমি ঘুমটাটাকে সরিয়ে বুকের ধুকপুকুনি শুনতে যাচ্ছি।